ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লেসন 11 ক্লাস 9 লেসন 11-এর যে টেক্সট আছে শিপ রেকেড সেলার বা শিপ রেকড সেলার, সেই টেক্সটটা পড়ব, সেই প্রোজটা পড়ব। ড্যানিয়েল ডিফোর লেখা। এখন ড্যানিয়েল ডিফোর সম্পর্কে যে কথাগুলো আছে একটু পড়ে নিই এখানে। ড্যানিয়েল ডিফো উনি মূলত 17th সেঞ্চুরির শেষে বা 18th সেঞ্চুরির শুরুতে লেখালেখি করেছেন। an English writer, journalist, লেখক এবং সংবাদদাতা, প্রতিবেদন লিখতেন বা সংবাদ লিখতেন। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুসো। সব থেকে বেশি যে কারণে তাকে চিনি আমরা তার উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য। প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, বহুবিধ গুণের অধিকারী ছিলেন। নানান ধারা লেখা লিখেছেন এবং খুব অনায়াসে লিখতেন তিনি, স্বচ্ছ ভাষা ছিল তার। ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিকস, মানে নানান বিষয় যে আলোচনামূলক লেখা বা আর্টিকেলস সেগুলো সম্পর্কেও, সেই বিষয়গুলো সম্পর্কেও তার যথাযথ জ্ঞান ছিল এবং এ সম্পর্কেও তার পরিচিতি ছিল। আজকে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কি সম্পর্কে সেটা টেক্সটের প্রলগ থেকে একটু দেখে নিই। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম আ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নভেল রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডিফোর যে খুব বহুল পরিচিত ও জনপ্রিয় একটি উপন্যাস রবিনসন ক্রুসো, তারই একটি অংশ থেকে এটি প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে গ্রহণ করা হয়েছে। নিম্নলিখিত পাঠ্যাংশতা and tells us how Crusoe, এবং সেটা আমাদের জানায় কেমনভাবে ক্রুসো আফটার বিং শিপরেকড, তার জাহাজ ডুবি হওয়ার পর, জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার পর, ফাউন্ড হিমসেলফ অন আ ডিসমিল আইল্যান্ড, নিজেকে তিনি খুঁজে পান একটি পরিত্যক্ত জনশূন্য জনবিরল দ্বীপে। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট, এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের একটা অনুপ্রেরণামূলক বর্ণনা দেয় অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ডওয়ার্ক, কীভাবে তিনি সেই দ্বীপটিকে তার বসবাসের যোগ্য করে তুলেছিলেন। এবার টেক্সটে যাচ্ছি, এটা পার্ট 1-এ এই ফার্স্ট পেজটা পড়বো আজকে। On September 30, 1659, 1659, 30 সেপ্টেম্বর, I, miserable Robinson Crusoe, আমি, এখানে miserable stands for unfortunate, আমি হতভাগ্য রবিনসন ক্রুসো, মানে I was in a miserable state, একটি শোচনীয় অবস্থার মধ্যে থাকা মানুষ। being shipwrecked, জাহাজ ডুবি হওয়ার কারণে। during a violent storm, একটি ভয়াবহ সমুদ্র ঝড়ে। came on shore on this dismal island, সমুদ্র তটে বা সৈকতে এসে হাজির হই এই নির্জন বা জনশূন্য, এখানে ডিসমেলের জন্য আমরা সলিটারি বলতে পারি, জনবিরল, সলিটারি আইল্যান্ডে এসে উপস্থিত হই, এই জনশূন্য দ্বীপে এসে উপস্থিত হই বা দ্বীপের তটে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, আমি এটার নাম দিয়েছিলাম, এখানে ডেসপেয়ার বলতে হোপলেসনেস বোঝায়, ফ্রাস্ট্রেশন বোঝানো হয়, হতাশার দ্বীপ বা হতাশায় পূর্ণ দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড, প্রায় মৃত বা আমি মৃতপ্রায় ছিলাম। ইন দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, এবং আর যারা ছিল আমার সঙ্গে বা ওই জাহাজে আমার সাথে যা ছিল আর সবই জলে ডুবে গেছিল। আই হ্যাড নিদার ফুড, হাউস নর ক্লোথস, না আমার কাছে খাদ্য ছিল, না বাসস্থান ছিল, না পরিধেয় পোশাক ছিল। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস, এবং আমি শঙ্কিত ছিলাম, ভয়ভীত ছিলাম যে বন্য জন্তু বা বন্যপ্রাণীর হাতেই না আমার প্রাণটা যায়। এখানে ডিভোর মানে গপ গপ করে খাওয়া বা গলাধকরণ করা, যাকে এনগালফও বলতে পারি। তো তাদের হাতেই, তাদের কাছেই যেন প্রাণটা না যায় আমার। When night came, যখন রাত নেমে আসে, I slept in a tree for fear of wild creatures, আমি একটা গাছে রাত কাটিয়েছিলাম সেই বন্য জীবজন্তুর ভয়।
ইট রেইনড অল নাইট, সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। সেকেন্ড প্যারা, দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড, এবং পরের দিনও বৃষ্টি চলেছিল সারাদিন ধরেই দমকা বাতাসের সাথে। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, এবং যখন সেটা ভাটা ছিল বা কিছুটা দূরে তট থেকে শুধুমাত্র আমার জাহাজের একটা ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল। আই সোয়াম টু দ্য রেক, আমি সাঁতরে যাই সেই ধ্বংসাবশেষের কাছে। টু রেস্কিউ অ্যান্ড সিকিউর, উদ্ধার করতে এবং নিশ্চিত করতে বা নিরাপদে সরিয়ে রাখতে। ফর মাই সার্ভাইভাল, আমার বেঁচে থাকার জন্য, আমার টিকে থাকার জন্য। সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় রসদ। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. এবং আমি সমর্থ হয়েছিলাম সংগ্রহ করতে কিছু কাঠ, মোটা তার, সরু ধাতব তার, একটা ছুরি, কিছু পেরেক এবং একটা বন্দুক। I also collected a hammock and some canvas with which I made a tent. এর সাথে সাথে আমি সংগ্রহ করেছিলাম হ্যামক। হ্যামক হচ্ছে ওই জাল দিয়ে তৈরি, নেট বা জাল দিয়ে তৈরি। সাসপেন্ডিং বা লুমিং বেড, দুদিকে দুটো পোলে আটকে দেওয়া হয় বা দুদিকে দুটো গাছের সাথে আটকে ওটা সাসপেন্ড করে বা লুম করে, সেখানে রেস্ট করার জন্য। ইট ইজ কল্ড হ্যামক। নেট বেড বলতে পারি, বেড মেড অফ নেট, বা হ্যাঙ্গিং বেড মেড অফ নেট। এবং কিছু তাঁবুর কাপড় ছিল যা দিয়ে আমি একটা তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমার সংগ্রহে ছিল কিছু কাগজ ও কালি। আই অলসো ফাউন্ড সাম মানি, কিছু অর্থ পেয়েছিলাম, বাট দে ওয়্যার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, কিন্তু এই জনবিরল জনশূন্য দ্বীপে, নির্জন দ্বীপে সেই অর্থ আমার কাছে অপ্রয়োজনীয় ছিল। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. এই লিগ হচ্ছে আগে মেজারমেন্ট করা হতো, সি ডিস্টেন্স মেজারমেন্ট করা হতো, তারপর নটিক্যাল দিয়ে মেজারমেন্ট করা হয় বেশ কিছু কিলোমিটার দূরে, বেশ কিছু কিলোমিটার দূরে। 100 লিগস বেশ কিছু মাইল বা কিলোমিটার দূরে ছিলাম। মূলত সমুদ্রের যে পথে সাধারণ মানুষ যাতায়াত করে বা বণিকরা যাতায়াত করে, সেই পথ থেকে ট্রেড অফ ম্যানকাইন্ড তাদের সাধারণের যাতায়াতের জন্য যে পথ, বাণিজ্যের জন্য যে পথ, সেই পথ থেকে আমার এই দ্বীপটা বেশ কয়েকশো মাইল দূরে ছিল। I was convinced I had to spend rest of my life alone in this wild desolate island. এবং আমি এ বিষয়ে নিশ্চিত হয়ে গেছিলাম, আই ওয়াজ কনভিন্সড, আই হ্যাড টু স্পেন্ড, আমাকে কাটাতে হবে, দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের বাকি সময়টুকু, ইন দিস ওয়াইল্ড ডেজলেট আইল্যান্ড, এই বন্য মানে মূল সভ্যতা থেকে বহু দূরে থাকা এবং ডেজলেট সলিটারি, ওই ডিসমেল পেয়েছিলাম, ডিসমেলের সিনোনিম ডেজলেট আইল্যান্ড, এই সলিটারি ব্যারেন আইল্যান্ডে, জনশূন্য জনবিরল দ্বীপেতে আমাকে বাকি সময়টা, জীবনের বাকি সময়টুকু কাটাতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এই দুটো প্যারা থেকে কোয়েশ্চেন থাকে অনেক, জেনারেলি আমাদের 2 মার্কসের বা 1 মার্কসের কোয়েশ্চেন থাকে যে হাউ ডিড ক্রুসো রিচ দ্য আইল্যান্ড, why did it call a dismal island, where did he stay at night, what was he afraid of, next হচ্ছে what materials or provisions did he secure for his survival, next হচ্ছে how far was he বা did he find himself from the main course। তো এগুলো মেইনলি কোয়েশ্চেন থাকে এখান থেকে।
তো এগুলো দেখে নেবে, পরের ভিডিওতে পরের পার্টটা দেবো, অর্থাৎ পার্ট 2, তারপর পার্ট 3, 3টে পার্টে টেক্সটটা পড়িয়ে দেবো।